আউয়ালুল বিলাদে বালাদু মক্কা। এই পৃথিবীটা পুরা পানিতে ভরপুর ছিল। ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশ ছিল পানির উপর। গোটা পৃথিবী ভর্তি থই থই পানি আর পানি। এই পানির উপরে আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাক যখন স্থির করলেন মানুষ বানাবেন, এই মানুষ থাকবে কোথায়? পানির উপরে তো মানুষ বসবাস করতে পারবে না, স্থির হইয়া দাঁড়াইতে পারবে না, স্থির হইয়া বসতে পারবে না, ডুবি যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন মাটি বানাবেন, ভূমি ভূমি মানুষকে বসবাসের জায়গা দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে মাটি তৈরি করবেন। লেখাপড়া শেষ করি ফলার আল্লাহ দিলে চাকরি হয়েছে। এখন মা বাপে খেয়াল করছে যে ফলারে বিয়া করার দরকার। বয়স 28-30 হয়ে যার, বয়স কত হয়ে যার? 28-30 হয়ে যার। এখন ফলারে বিয়া করানোর দরকার না। এখন ফলারে বিয়া করানোর জন্য কয় যে পূর্ব প্রস্তুতির দরকার। ঘরের ভিতরে রুম হয়েছে ব্যাগ মিলে দুইটা, একটার ভিতরে বুড়া বুড়ি থাকে, আর একটার ভিতরে বাকিরা থাকে। এখন বউ এনলে বউ তো অন্যদের সাথে থাকতে পারবে না, হয় নতুন ঘর বানাইতে হবে, না হলে রুম আর একটা বাড়াইতে হবে। এখনো পর্যন্ত পুরুষের জন্য পায়খানা পেশাবের বাথরুম হইল বাড়ির দরজায়, মহিলাদের জন্য পায়খানা পেশাবের জায়গা বাড়ির পিছনে পুকুর পাড়ে। পরের মেয়ে নতুন বউ এই বাড়িতে আসলে বাড়ির পিছনে পুকুর পাড়ে পেশাব করার জন্য যাইতে পারবে না। ওলা বিয়ে করাইতে হইলে অ্যাটাচ বাথরুম বানাইতে হবে। কমপক্ষে ঘরের পিছনে দি দরজা কাটি রিং বসাই হইলেও পায়খানা একটা বানাইতে হবে। পূর্ব প্রস্তুতি। কথা কর, এটা কথা কয় কোন রে? শান্তি হইলাম না বাবু। বলা বিয়া করে ফেললে পূর্ব প্রস্তুতি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি যখন সিদ্ধান্ত নিলাম মানুষ বানামু, আদম বানামু, আদম সন্তান বানামু, এখন আদম সন্তান এগুলারে রাখবো কোথায়? পানির উপরে তো রাখা যাবে না, ডুবি যাব। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম মাটি বানামু। কি বানামু? তো এখন কোনখানে মাটি বানামু? কোনখান থেকে মাটি বানানো শুরু করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের ডাকছে। ডাকি কয়, ও জিব্রাইল, গোটা পৃথিবীটারে তুমি চতুর্দিক থেকে একটা পরিমাপ করো, একটু মাফো। মাফি গোটা পৃথিবীর মাঝখান, সেন্টার অফ ওয়ার্ল্ড কোন জায়গাটা এটা নির্ধারণ করো। কথা বুঝছেন না বুঝেন? জিব্রাইলে এনে 1 মিনিটের ভিতরে, 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবীর মাফি কয় যে রব্বুল আলামিন এই জায়গা এটা পৃথিবীর মাঝখান, সেন্টার অফ ওয়ার্ল্ড, ওয়াসাতুল আলম, ওয়াসাতুল আলম, গোটা পৃথিবীর। আপনারা কবেন হুজুর এই গোটা পৃথিবী ব্যাগারে 1 মিনিটে জিব্রাইলে মাফি কেমনে সেন্টার নির্ণয় করল? আস্তাগফিরুল্লাহ। আপনারা তো আর উঠতেন না, উঠার খেয়াল আছে? কি সমস্যা? কি সমস্যা? কোনো দরকার নেই, উঠলে স্টেজ লড়ে। শুকর আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে নি? খালি উঠে একজন বসাতুন উঠলে এবার বেগুন হিয়ার দিকে রেনি থাকে, তো মনোযোগ নষ্ট হয়ে যায়। অমনোযোগিতার সাথে শুনলে কথা মনে থাকে না, আর মাঝখানে বাধা পড়লে আগে আর পরের কথায় সেইম থাকে না। কথা বুঝছেন না? 1 মিনিটে জিব্রাইলে গোটা পৃথিবীরে মাফি সেন্টার নির্ণয় করলো কেমনে? এটা বুঝতে হইলে আপনারা বুঝতে হইব জিব্রাইল মানুষ ইয়া কত, ইয়া মানুষ না ফেরেশতা? ফেরেশতা।
সাহাবী একজনে কয় যে ইয়া রাসূলুল্লাহ, আজরাইল তো একজন, এখন গোটা পৃথিবীর মধ্যে এট এ টাইম তো হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত জায়গায় মারা যায়, এতগুলা রুহু আজরাইলে কেমনে কবজ করে একজনে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোমার সামনে যদি একটা খানার প্লেট, বড় একটা প্লেট দে, ওই প্লেটের মধ্যে এক পাশে রুটি, এক পাশে ছাগলের গোস্ত, এক পাশে সিরকা, এক পাশে খেজুর, এক পাশে শরবত, এক পাশে পানি, যদি প্লেটের চতুর্দিকে এইভাবে সাজাই দেওয়া হয়, তুমি প্লেটের থেকে এই খাদ্যগুলা গ্রহণ করার জন্য বসার থেকে উঠি প্লেটের চতুর্পাশে দিক ঘুরা লাগবনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বসার থেকে উঠবো কেন? প্লেটেটার যেই পরিধি, আমার হাতের পরিধি তো আরও বেশি, আরও প্লেটের বাইরে দিক ঘুরে, তো আমি বসে থাকি তো আরামসে প্লেটের সব জিনিস খাইতে পারবো, বসার থেকে উঠবো কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার সাহাবী আজরাইল নামের ফেরেশতা এটার সামনে গোটা পৃথিবী ব্যাগ একটা খানার প্লেটের মতো। বুঝেন না? বুঝেন? গোটা পৃথিবী ব্যাগটা আজরাইল নামের ফেরেশতা এটার সামনে কত বড় একটা খানার প্লেট। তো আজরাইলে এই বিভিন্ন জায়গার থেকে, বিক্ষিপ্ত জায়গার থেকে মানুষের রুহ কবজ করার জন্য বসার তো উড়া লাগেনি না, জায়গার থাকি টিমি টিমি হিম্বার মতন ইজ্ঞা ইজ্ঞা করি মারি এলাম। জি আমার বেয়েরা দোস্ত আহবাব, ইসরাফিল নামের ফেরেশতা একটা আছে, ইসরাফিল নামের ফেরেশতা আপনারা শুনছেন নি? গনে ইসরাফিলের নাম শুনছেন নি? হিয়ার কাম কি? ইসরাফিলের কাম হলো সিংহায় ফুঁক দেন, বাঁশি ইজ্ঞারে আতিতে লই, বাঁশি ইয়া এমনে গালিতে, এমনে লাগাই গালিতে খাড়াই রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলে এই বাঁশির ভিতরে ফুঁক দেওয়া শুরু করব। মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ লেখেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কোন সূরাতে আছে? কোন সূরায়? সূরায়ে ইয়াসিন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই সূর আরবি ভাষায় বলে সূর। আপনারা এটারে একটা বাঁশি বুঝেন, এই বাঁশি এটারে মুখের লাগে লাগাই, মুখের ভিতরে মুখ ঢুকাই দাঁড়ায় রয়েছে ইসরাফিল। মুফাসসিরিনে কেরাম কয়, বাঁশি এটা কত বড় জানো নি তোমরা? কয় যে এই বাঁশি এটার মধ্যে 6টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র? 6টা ছিদ্র। প্রত্যেকটা ছিদ্র কত বড় জানো নি? কয় এক একটা ছিদ্র দি 7 তবক জমিনের ঢুকাই দিলে একদিক দিয়ে ঢুকি আর একদিক দিয়ে বাইরে যাব, কিনারায় লাগবে না, কিনারায় লাগবে না। এক একটা ছিদ্র যদি এত বড় হয়, 6টা ছিদ্র যেই বাঁশির ভিতর, বাঁশিটা কত বড়। এবার বাঁশিটারে যেই গালিতে ঢুকাই দিই, গাড়ে খাড়াই রয়েছে, গালিয়েন কত বড়। এই গালিয়েন যে শরীরতে লাগাইয়া, শরীরিয়েন কত বড়। এই শরীরের গলাইয়েন কত মোটা, কণ্ঠস্বর কত মোটা, এই কণ্ঠ থেকে আওয়াজিয়া বাইরে, আওয়াজিয়া কত ভয়ঙ্কর আওয়াজ। আমার ভাইরা দোস্ত আহবাব, জিব্রাইল নামের ফেরেশতা যেটা, এটার মধ্যে বলে 600 ডানা আছে। কয়শত? 600 ডানা। বুঝেননি? ডানা ডোয়ারি, ডোয়া বুঝেননি? ফাঁকা বুঝেননি? মরগের মধ্যে ফাঁকা আসেনি, ফাঁকির ভিতরে ফাঁকা আসেনি। কয়টা ফাঁকা? এই কিনারে একটা, এই কিনারে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। জিব্রাইল নামের ফেরেশতা এটার ডাইন পাশে 300 ফাঁকা, বাম পাশে 300 ফাঁকা, মোট 600 ফাঁকা লইয়া জিব্রাইল উড়ে। জিব্রাইল উড়ে। এই 600 পাখার মধ্যে একটা পাখা এত বড় এবং এত শক্তিশালী যে 7 তবক জমিনের
একটা পাখা দিই পাখার উপরে উঠাই আলগাই উল্টাই দিত আরে এত ক্ষমতা এত বড় একটা পাখায় এরকম 600 পাখা যেই শরীরে বহন করিয়া উড়ে শরীরটা কত বড় শরীরটা আমরা দেশের অবুঝ মানুষেরা কয় রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে রসুল ইসলাম কি জানে গায়েব জানে আমি কই মানুষ এখন অবুঝ মানুষ এখন কি অবুঝ কিনলে অবুঝ যেই রসুলের সাথে সেকেন্ডে সেকেন্ডে গায়েব জানার লগে সম্পর্ক সেকেন্ডে সেকেন্ডে গায়েব জানার লগে যোগাযোগ সেই রসুলের নিজে গায়েব জানানোর দরকার কি আল্লাহ গায়েব জানেন না রসুলের সেকেন্ডে সেকেন্ডে গায়েবের খবর সব জানাই দিয়ে রসুল আলেমুল গায়েব হওয়ার কি দরকার কেমনে জানায় এই আল্লাহ রসুলের কেমনে জানায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের কয় জিব্রাইল আগামী 1 মাস পরে বাংলাদেশে এই ঘটব এটা আমার রসুলের কই দিও আমার রসুলের কই দিও রসুলের কথা এটা জানানোর জন্য জিব্রাইল দুনিয়ায় কেইজন লাগে না দুনিয়া সিদরাতুল মুনতাহাতে থাকি আজরাইল রসুলের কানে কানে কই দিত আরে জিব্রাইল ইয়া হেত্তোয়া ফেরেশতা বুঝে না এটি মানুষ গিয়ে এটি বসার থাকলে আমি যদি মানুষ ইয়ারে কোনো কথা বলার দরকার হয় আমি কিন্তু উড়ন লাগবো না কাটতই কানে কানে কই দিতে পারিয়েন না জি ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ জিব্রাইল নামের ফেরেশতা ইয়া সিদরাতুল মুনতাহা হিয়ান্তু না করে কাটতই রসুলের কানে কানে কই দিত আরে জিব্রাইল ইয়া হেত্তোয়া ফেরেশতা কথা বুঝে না তো হেত্তোয়া ফেরেশতা ইয়া পৃথিবী ব্যাগারে মাফি সেন্টার আউট করতে 1 মিনিট লাগেনি কথা মনে আছে না ভুলে গেছেন কিনলে কথা ইয়ারে দৌড়াইয়ের 1 মিনিট কয় মিনিট 1 মিনিটও লাগে না গোটা পৃথিবীটাকে মাফি সেন্টার আউট করতে জিব্রাইলের 1 মিনিট লাগে না জিব্রাইল 1 মিনিটের মধ্যে কয় রব্বুল আলামিন এই জায়গাটা পৃথিবীর সেন্টার গোটা পৃথিবীর মাঝখান আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় জিব্রাইলে দেখাই দিছে এটা সেন্টার সেখানে পানির ভিতরে আল্লাহ পাক 2টা ঢেউ সৃষ্টি করছে কয়টা 2 দিক থেকে 2টা ঢেউ আসি একটার লগে একটা যখন ধাক্কা খাইছে একটার লগে একটা আপনারা নদীতে খেয়াল করিয়েন আপনার গঞ্জেন দিয়ে আমি ওই যে ইয়েতে যাই ভোলা মজু চৌধুরী হাড়ের তুন ইলিশা গাড়ে যাই তো একদিকে তুন কি যার লঞ্চ একদিকে তুন লঞ্চ যার আরেকদিকে তুন ফেরি ইয়ের তো এই লঞ্চ আর ফেরি পানিতে যেগুলা চলে এগুলা যাইতে দোন সাইডে দিয়ে ঢেউ উড়ে পানির কে উড়ে ঢেউ উড়ে তো ফেরি যার ফেরিও যাইতে ঢেউ তোলের ওদিকের থেকে লঞ্চ আইয়ের লঞ্চেও আসতে ঢেউ তোলের দোনো মুইয়া ঢেউয়ে ইজ্ঞার লগে ইজ্ঞা বাড়ি খায়নি বাড়ি খায় যে সময় ইজ্ঞার লগে ইজ্ঞা বাড়ি খায় সেই সময় লঞ্চ স্টিমার কেনা ডলি উড়ে এখানে কি উড়ে ডলি উড়ে কথারে বাস্তবতার আলোকে বাস্তবতার নিরিখে বুঝতে হবে আমরা বাঙালি আমরা আরবি নো আমার ভাইরা দোস্ত ভাব আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দিক থেকে 2টা ঢেউ সৃষ্টি করি একটারে আরেকটার সঙ্গে যখন বাড়ি খাওয়াইছে এই 2টা ঢেউয়ে বাড়ি খাই মাঝখানে একটু ফেনা তৈরি হয়েছে ফেনা মানি কচুরি ফানানো এটা পানির ফেনা এটা আপনারা বুঝবেন কেমনে যদি বন্যা হয় বন্যার পানি যখন রাস্তার লগে ডল্লস বাড়ি খায় তো হেঁটে ফেনা কথা কি নয় দেখছেন নি কোনো সময় পুকুরের মধ্যে যখন জেলেরা জাল বেড় দেয় মাছ ধরার জন্য তখন পানি পুকুরের ফাড়ের লগে ডল্লাস বাড়ি খায় সেখানে ফেনা কথা কি নয় এখানে আরবিতে জাবাদুল বাহার বলে জাবাদুল বাহার 2 দিক থেকে 2টা ঢেউয়ের ধাক্কা খাইয়া মাঝখানে ছোট্ট একটু ফেনা তৈরি হয়েছে ফেনা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনা এখানে কয় ফেনা ঘুর
গুড় যেখানে তৈরি হয়েছে ফেনায় গেলে 40,000 বছর ঘুরেছে। 40,000 বছর ঘুরানোর পরে এই ফেনাইগুলা একটু মাটিতে রূপান্তরিত হয়েছে। কি হয়েছে? মাটি, ছোট্ট একটা মাটির টুকরা। আমার বেয়েরা দোস্ত আবাব, এই মাটির টুকরা এটা যখন হয়েছে, আল্লাহ পাক আর একটা পানির ঢেউ সৃষ্টি করছে। ঢেউ এটারে দিয়া মাটির টুকরা এটার সাথে ধাক্কা খাওয়াইছে। এই ধাক্কায় মাটির সদ্য সৃষ্টি করা, সদ্য তৈরি করা মাটির টুকরা এটা মাঝখানে বাঘ হইয়া 2 টুকরা হইয়া গেছে। কয় টুকরা হয়েছে? 2 টুকরা। আমার বেয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এক টুকরা মাটিরে যেখানে বানাইছেন সেখানে স্থির করে দিছেন, ফেরাক মারি দিছে। কি মারি দিছে? ফেরাক। আল্লাহু আকবার, ফেরাক মারি দিছে। আহা, এই যে বড় বড় পাহাড়গুলো আপনারা দেখেন, পৃথিবীর ভিতরে বড় বড় পাহাড়, এই পাহাড়িগুলা কি? এই পাহাড়িগুলা ফেরাক। পাহাড়িগুলা কি? ফেরাক। পৃথিবীর নাডুল বেল্লাই, পৃথিবীর ভূমি না করি বেল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় পাহাড় কতগুলা দিয়া পৃথিবীরে স্থির করে দিছে, যাতে পৃথিবী নড়াচড়া না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 টুকরা মাটির এক টুকরারে যেখানে তৈরি করছেন সেখানে স্থির করে দিয়েছেন। আর এক টুকরারে কি করছে জানেননি? এবার পানির মধ্যে আরেকটা ঢেউ সৃষ্টি করছেন। এই ঢেউ দিয়া ধাক্কাইয়া ওই টুকরা মাটিটারে ইয়াসরব নামের জায়গায় নিয়ে রেখেছে। ইয়াসরব বলেন না, জায়গার নাম কি? ইয়াসরব। আমার ভাইয়েরা, আরেক নাম হলো বুতহা, আরেক নাম আল্লাহু আকবার। कैबुअद अरब के रोदर यसरब बुतहा कुनम गाबा मक्का मंजिलम गा दर मदीना जा कुनम। एक नाम यसरब और एक नाम बुतहा। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যখন ইয়াসরব গেছেন, ওই ইয়াসরবের নাম হইয়া গেছে আল মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর। নবীজি আলো, নবীজির আগমনে শহরটা আলোকিত হইছে, এই জন্য এটার নাম হইছে আল মদিনাতুল মুনাওয়ারা। কিন্তু এটার আদি নাম ইয়াসরব, প্রাচীন নাম বুতহা। আমার ভাইয়েরা, এই জায়গাতে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির টুকরা এটারে রাখছে। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির টুকরা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা যেখানে সৃষ্টি করছে সেখানে স্থিরভাবে দাঁড় করাইয়া রাখছে, আরেকটারে পানির ঢেউ দিয়া ধাক্কা দিয়া মদিনা শরীফ নিয়ে রাখছে। এবার 2টা টুকরারে আল্লাহ পাক হুকুম দিছে, ও মাটির টুকরা তোমরা দোনোটা বড় হইতে থাকো। এবার দোনোটা মাটির টুকরা চতুর্দিকে সম্প্রসারিত হয়। আপনারা রুটি বানায় যে মহিলারা রুটি বেলে বেলে বেলে, বেলন দিয়ে রুটি বেলে, যত বেলে তত চতুর্দিকে মেলে, যত বেলে তত চতুর্দিকে মেলে। আল্লাহ পাক যখন বলছে ও মাটির টুকরা বড় হও, এবার মাটির টুকরা দোনোটা চতুর্দিকে মিলতে আসে, মিলতে 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 একটা আরেকটার সাথে আসি যখন লাগিয়ে গেছে, এবারে চতুর্দিকে বড় হইতে থাকো। আমার ভাইয়েরা, সেই থেকে পৃথিবীর ভূমি এই যে বড় হইতে আছে, আজকে পর্যন্ত বড় হইতেছে, কিয়ামত পর্যন্ত বড় হবে। এই জন্যই বিজ্ঞানীরা 1000 বছর পরে, 2000 বছর পরে, 5000 বছর পরে, 10,000 বছর পরে আবার নতুন গ্রহ একটার খোঁজ পায়, নতুন গ্রহ একটার সন্ধান পায়। কারণটা কি? এই যে আল্লাহ পাক পৃথিবীর মাটিরে বলছে বাড়তে থাকো, সেই যে বাড়তে শুরু করছে, আজকেও বাড়তেছে, কিয়ামত পর্যন্ত বাড়বে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা দুস্তাবাব, এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করলেন যেই মাটিরে 2 ভাগ করি, 1 ভাগ আল্লাহ পাক যেখানেরটা সেখানে স্থির করে রাখছেন। এই জায়গাটার নাম হলো বাক্কা। এই জায়গাটার নাম কি? বাক্কা। এটা প্রাচীন নাম, আদি নাম। কালের আবর্তে এই বাক্কা নামটা আস্তে আস্তে পরিবর্তন হইয়া হইছে মক্কা। পরিবর্তন হইয়া হইছে কি? ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা।
বাক্কা, এটার বর্তমান সংস্কারী নাম হইল মক্কা। আমার ভাইয়েরা, এটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জায়গা, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম শহর। এই জন্য এই জায়গাটা হইল পৃথিবীর সমস্ত ভূমির সর্দার, পৃথিবীর সমস্ত জায়গার সর্দার, পৃথিবীর সমস্ত শহরের সর্দার, সৈয়দুল বিলাদে বালাদু মক্কা। এবার বুঝছেন না আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি দিয়া আল্লাহ পাক বড় বড় তিনটা কাজ করছেন। কয়টা কাজ? মনোযোগ আসেনি? পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি দিয়া আল্লাহ পাক বড় বড় তিনটা কাজ করছেন। এক নম্বর কাজ করছেন, এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জায়গার উপর সর্বপ্রথম আল্লাহ পাক একটা ঘর বানাইছেন, পৃথিবীটাকে আবাদ করা শুরু করছেন। পৃথিবীটাকে কি করা শুরু করছেন? আবাদ করা শুরু করছেন। ঘর বানাইলে আবাদ না, ঘর না থাকলে আবাদ। ঘর বানাইলে আবাদ, ঘর না থাকলে বিরানা ভূমি। ঘর না থাকলে কি? বিরানা ভূমি। আল্লাহ পাক পৃথিবীকে আবাদ করা শুরু করছেন সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর সর্বপ্রথম একটা ঘর বানাইয়া। জানা থাকলে বলেন না, সর্বপ্রথম এই ঘরটা কে বানাইছে? মেস্তরি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই ঘরটা তৈরি করছেন আল্লাহর ফেরেশতাদেরকে দিয়া। প্রথম মেস্তরি আল্লাহর ফেরেশতারা। এই ঘর, এটার নাম খানায়ে কাবা, ঘর এটার নাম বাইতুল্লাহ। এই ঘর এটা আউয়ালু বাইতিন উযিআ লিন-নাস, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর, যেটা মানুষের উপকারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন। মানুষের উপকার কি? গোটা পৃথিবীর থেকে এই ঘর, এটার চতুর্দিকে মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া বলিয়া ঘুরবে, তাওয়াফ করবে। আর এই তাওয়াফের বিনিময়ে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের গুনাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ঘরটা বানাইছি মানুষের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য। হায় হায় হায়, কারে ওয়াজ করতাম অরণ্যের রোদনের মতো। বর্তমান যুগের মুসলমানেরা মুসলমানই কাকে বলে এটাও বুঝে না। বর্তমান যুগের মুসলমানেরা মুসলমানের কি মর্যাদা এটাও বুঝে না। বর্তমান যুগের মুসলমানেরা শুধু দুনিয়া বুঝে, দুনিয়ার টাকা পয়সা বুঝে, দুনিয়ার চেয়ার বুঝে, দুনিয়ার ক্ষমতা বুঝে, দুনিয়ার গদি বুঝে, দুনিয়ার পথ বুঝে। আমার ভাইয়েরা, কিন্তু নিজের মূল্য বুঝে না, নিজের মর্যাদা বুঝে না। আত্মমর্যাদাবোধ বর্তমান যুগের মুসলমানদের মধ্যে নাই। যদি আত্মমর্যাদাবোধ থাকতো তাহলে একটা মুসলমানের ছেলে হলো কোরআনওয়ালা আর একটা হিন্দুর ছেলে হলো কোরআন বঞ্চিত। একটা মুসলমানের ছেলে যত কিছু হোক, নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলহামদু সূরাটা মুখস্থ জানে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সূরা ইখলাসটা মুখস্থ জানে। আর একটা হিন্দুর ছেলে চরিত্র যত ভালোই হোক, যত পাক পবিত্র, দেখতে সুন্দর, আল্লাহু আকবার, চরিত্র বালা, মানুষে খালি সুনাম করে, কয় হিন্দুর ফোলা হইলে কি চরিত্রবালা, আমানতদারি আছে, ক্যাশের টাকা টুকা ধরে না, ভাই পরিষ্কার চলে। ওরে দোস্ত, যত আমানতদারি থাক, যত ভাই পরিষ্কার চলুক, যত সুন্দর চলুক, একটা কথা মনে রাখিও, আমার বেনামাজি পোলা এইটার ভাগে কুলহু আল্লাহ আছে, এই পোলার ভাগে কুলহু আল্লাহ নাই। এইটা কোরআনওয়ালা, এটা কোরআন বঞ্চিত। গালফ ডিফারেন্স, একটা কোরআনওয়ালা আর একটা কোরআন বঞ্চিতর মধ্যে গালফ ডিফারেন্স। আসমান জমিনের মধ্যে যেই পার্থক্য, এর চেয়ে বেশি পার্থক্য। ও মুসলমান, তুমি তো আলহামদুওয়ালা, তুমি তো কুলহু আল্লাহওয়ালা, তুমি তো আলম তারা কাইফাওয়ালা, তুমি তো ইন্না আতাইনা কাল কাউসারওয়ালা,
তুমি তো কোরআনওয়ালা, যেটা হরেশচন্দ্রের কাছে নাই। তো তুমি মুসলমানের বাচ্চা হইয়া কেন চিন্তা করো না? একটা হিন্দুর ছেলে তোমার ওয়াজ মাহফিলের তামাশা দেখার জন্য আসে না, তোমার ঈদের জামাতের তামাশা দেখার জন্য যায় না। একটা হিন্দুর ছেলে তোমার কোরবানির জন্তু জবাইয়ের তামাশা দেখার জন্য যায় না। ওরে তুই কোরআনওয়ালা।